আপনার বাচ্চাকে সবার থেকে আলাদা দেখতে চান, বাচ্চাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী করতে চান, তাহলে এখন থেকেই কয়েকটা জিনিস বাচ্চার সাথে রেগুলারলি প্র্যাকটিস করুন। নাম্বার 1, বাচ্চাকে ভালোবেসে এবং ধৈর্যের সাথে ট্রিট করুন, সে সিচুয়েশন যেমনই হোক না কেন। আমি জানি কথাটা বলা যত সহজ, কাজটা করা ততটাই কঠিন, বাট অ্যাজ আ প্যারেন্ট আপনার সেই কন্ট্রোলটা নিতে হবে। আপনি যখন বাচ্চার সাথে ধৈর্যের সাথে কাজ করবেন, বাচ্চার ব্যক্তিত্বে, বাচ্চার বিহেভিয়ারে সেটার প্রভাব পজিটিভলি পড়বে। ঠিক তেমনি আপনি যখন বাচ্চার সাথে খুব অল্পতেই উত্তেজিত হয়ে পড়বেন, বিরক্ত হয়ে পড়বেন, ইমপেশেন্ট হয়ে পড়বেন, তখন কিন্তু বাচ্চার ভিতরের যে স্ট্রেসটা এবং এংজাইটিটা বেড়ে যাবে এবং সেই কারণে বাচ্চার বিহেভিয়ারেও সেটা শো করবে। তখন বাচ্চা অল্পতেই বিরক্তি প্রকাশ করবে, রাগ প্রকাশ করবে, ইভেন তার ভাষায়ও সেই স্ট্রেস, সেই এংজাইটি প্রকাশ করতে পারে। নাম্বার 2, বাচ্চার যে কোনো মিস্টেক, ছোট অথবা বড়, যে কোনো মিস্টেককে স্বাভাবিকভাবে নিয়ে সেটাকে ডিল করুন। এখানে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য কোনোভাবেই বাচ্চাকে পানিশমেন্ট বা শেমিং বা আরেকজনের সাথে কম্পেয়ার করবেন না। তা না হলে বাচ্চার ভিতর সেলফ ডাউট তৈরি হবে এবং শুধু তাই নয়, এটা বাচ্চার আত্মবিশ্বাসের উপরেও অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যেটা ভবিষ্যতে গিয়েও এটার সাথে কোপ আপ করতে অনেক স্ট্রাগল করবে। শুধু তাই নয়, সে কনফিডেন্সের সাথে আরেকজনের সাথে, আরেকটি মানুষের সাথে কথা বলা, ডিল করা বা যে কোনো প্রবলেম সলভ করতেও খুব স্ট্রাগল করবে। তাহলে কি বাচ্চাকে কি কোনোভাবে শেখানো যাবে না? সব সময় কি আদর আদর করেই শেখাতে হবে? বাচ্চাকে অবশ্যই শিখাবেন, বাচ্চাকে অবশ্যই গাইড করবেন, কিন্তু মনে রাখবেন আপনি বাচ্চাকে কিভাবে শিখাচ্ছেন, ওর কাজের উপর, বাচ্চার উপর কিভাবে রিয়াকশন দিচ্ছেন, সেই জিনিসগুলি কিন্তু বাচ্চার নিজের ব্যক্তিত্ব গঠনে অনেক অনেক এবং ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে। সো আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার বাচ্চার ব্যক্তিত্বটা কিভাবে গড়তে চান। আপনি যদি আপনার বাচ্চাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী বানাতে চান, তাহলে আপনাকে সেই অসাধারণ ব্যক্তিত্বটা আগে শো করতে হবে, ওকে সুন্দরভাবে বুঝাতে হবে যে গাইড করতে হয় কিভাবে, কেউ যদি ভুল করে সেটাকে একসেপ্ট করে, সেটাকে শুনে বুঝে সেটার সাথে ডিল করতে হয় কিভাবে। নাম্বার 3, সো প্রতিটা কাজে আপনার বাচ্চাকে কন্টিনিউয়াসলি কারেক্ট না করতে গিয়ে আপনি ডিসাইড করুন কোন কাজটা আপনার বাচ্চাকে ইনস্ট্যান্টলি ফিক্স করা দরকার এবং কোন ভুলটা কিছুক্ষণ পরে কাউন্সিল করলেও চলবে বা ইগনোর করলেও চলবে। একইভাবে আপনার বাচ্চা যদি কোনো কাজ আপনার মনের মতো না করতে পেরেছে, সেই কারণে আপনার বাচ্চাকে যখন আপনি সাইলেন্টলি, চুপ থেকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন যে আপনি খুব কষ্ট পেয়েছেন, ওকে বুঝাচ্ছেন এবং আপনার বাচ্চা শুধুমাত্র আপনাকে ভালোবেসে আপনাকে আরো বেশি খুশি করতে যাওয়ার চেষ্টা করছে, সেটা ওর যতই কষ্ট হোক না কেন, সেই প্র্যাকটিসটা যদি রেগুলার বেসিসে হতে থাকে, তখন কিন্তু আপনার বাচ্চার ভিতরে একটা অভ্যাস গড়ে উঠবে যে মানুষকে খুশি করতে হবে, মানুষকে হ্যাপি রাখতে হবে। এবং ও যখন বড় কোনো গ্রুপের মধ্যে ভবিষ্যতে যাবে এবং সিমিলার সিচুয়েশনে পড়বে, দেখবে মানুষকে খুশি করতে হবে, মানুষ আনহ্যাপি হয়ে গেছে যে কোনো কারণে, তখন কিন্তু নিজের ইমোশনটাকে সে চাপ দিয়ে রেখে মানুষ কিভাবে খুশি হবে সেটার উপরে বেশি ফোকাস দেওয়া শুরু করবে এবং সেটা তখন ওর মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে। সো আমার অনুরোধ, আমরা এখন থেকে আমাদের বাচ্চার প্রতি ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন দেওয়ার থেকে বা ইনস্ট্যান্ট কোনো সমাধান কারেকশন করা থেকে বিরত থাকি এবং আরেকটু সচেতন হই যে আমাদের রিয়াকশন ওদের মানসিক স্বাস্থ্যে, ওদের ব্যক্তিত্ব গঠনে আসলে কিভাবে প্রভাব ফেলছে এবং সেইভাবেই আমরা নিজেকে রেডি করি, নিজেকে কারেক্ট করি। ভালো থাকুন।